বন্দ্যোপাধ্যায়কে আমোদ কলা মন্দিরের পক্ষ থেকে তুলে দেওয়া হলো ছোট্ট চারাগাছ। নবমিতা হাত থেকে আমি গ্রহণ করলাম আমোদ কলা মন্দিরের একজন কর্ণধার হিসাবে। নম্রতা দত্ত, হ্যাঁ গার্গিয়ায়, এরপরে তন্ময়, এরপরে তন্ময় দাস রাজু, অসম্ভব ভালো ছবি আঁকায়, এবং শৈবাল মণ্ডল গিটারের প্রশিক্ষক, এবং তারপরে গার্গী দে কর্মকার নবমিতার ছাত্রী, এবং আমাদের অকুণ্ঠভাবে সহযোগিতা করে চলেছে গার্গী। ওর অক্লান্ত পরিশ্রম আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এবারে নবমিতা চন্দ্র সাহাকে আমি দু একটি কথা বলার জন্য বলছি। ফটোগ্রাফার দ্বারা একটা ছবি সেখানটা চলে যেও না। আচ্ছা, সকলকে বলি, এই যে এটা হচ্ছে আমাদের আমোদ কলা মন্দিরের পুরো টিম, যারা সবাই যুক্ত আছে এই নাচ গান আবৃত্তির মাধ্যমে। তো গুড়িয়া আমাদের রবিবারের ক্লাসটা সামলায়। শুধু এটা বলবো না, গুড়িয়া এখন আমার শনি শুক্র বৃহস্পতি সব ক্লাসগুলোই ও সামলায়। মানে ঘটনাচক্রে আমি একটু ভেঙে পড়েছিলাম, তখন গুড়িয়া না থাকলে বোধহয় আমার ক্লাসটা আমি ডিক্লিয়ারই করে দিয়েছিলাম আমি আর ক্লাস করাবো না। তো শুধু বলেছিলাম তুই কি ক্লাস করাবি, তাহলে আমার স্কুলটা টিপে না হলে বন্ধ করলাম। তো আজ অনেকটাই স্টেবল, এদের মাঝে থাকলে আরও বেশি স্টেবল হয়ে যায়। তো সকল টিচারকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের যারা সহযোগী টিচাররা আছেন তারা একটু আসবেন। সুব্রত, দু একটি কথা বলো। কি বলবো, প্রত্যেক বছরই খুব আপ্লুত হয় নবমিতার এই আয়োজনে। এবার একজনকে খুব মিস করছি, আমাদের রুবিকে আমরা খুব মিস করছি। যাক, সে নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সূক্ষ্ম শরীরে হলেও থাকবে। তার এত ভালোবাসা ছিল এই টিমকে নিয়ে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, এটুকু বলে শেষ করছি। ধন্যবাদ সুব্রত ব্যানার্জিকে। এবারে তৃষা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হচ্ছে গাছ আমোদ কলা মন্দিরের পক্ষ থেকে। ও আমাদের আগে নাচ শিখত, অসম্ভব নিজে ভালো নাচ করে, তারপর কবিতাও শিখেছে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে। ও খুব ভালো একজন মনের মেয়ে, ওর প্রতি আমাদের আশীর্বাদ সবসময় রইল। এরপরে আমি ডেকে নেব সঞ্জয় পাণ্ডে, সুজিত দাস, শ্রবণ সাহা, শুভদীপ, স্বর্ণালী, এবং ফেডারেশনের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি একবার আসবেন, সম্ভবত সঞ্জয় পাণ্ডে, সুজিত দাস, একটু তাড়াতাড়ি করবেন। শুভদীপ এসো, শ্রবণ ভাই একবার আসবে, সঞ্জয় পাণ্ডে এসেছে, রানা, স্বর্ণালী কোথায়? স্বর্ণালী আয়। চিন্টু রাউত দেখে পেয়েছে? আচ্ছা, ফেডারেশনের পক্ষ থেকে সম্ভবত চুমকিকে আমি একবার দেখেছিলাম। চুমকি চলে গেছে, সৌমিলি চলে আয়, সোনালি চলে আয়। সোনালি একবার আসবেন। তাড়াতাড়ি আয় রে। আমাদের ব্যাপারগুলো এরকম, হ্যাঁ, মানে সময় নষ্ট হচ্ছে তো কিছু কেউ মনে করারও নেই, কিছু বলারও নেই, আমরা সব এরকমভাবেই। আমাদের মুর্শিদাবাদ গার্লস গ্রুপ ফেডারেশনের একজন সদস্য, আমাদের ইসি মেম্বার, তো আমাদের সঙ্গে সারাক্ষণই থাকে। মানে কি বলবো, এটা আর একটা ফ্যামিলি, যেখানে একদম। আর একটা বলে রাখি, আপনারা একটি খুব ভালো প্রোগ্রাম দেখতে পাবেন 22শে আগস্ট কোহিনুর সেন বড়া কাস্টেন, উনি নিজে পারফর্ম করবেন, এবং
আমরা সেখানে সৌভাগ্যবান যেখানে আমরাও ওনার আন্ডারে কাজ করে পারফর্ম করতে পারবো। তো যারা আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এবারে নম্রতা তুলে দিচ্ছি। প্রথমে শুভদীপের হাতে একটি ছোট্ট চারা গাছ। শুভদীপ, কি বলবো, শুভদীপকে না বললেই নয় আর কি। আমার এই ফ্লেক্স থেকে আরম্ভ করে টিকিট, ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই দেখতে হয় না, মানে প্রত্যেকবার ভাইটি আমার দিদি বলে একদম আগিয়ে চলে আসে। সঞ্জয় পাণ্ডে, আমাদের রানাদা। রানাদা বেলডাঙ্গা থেকে এসেছে, আমাদের সঙ্গে সঙ্গত করেছে, এটা আমাদের চরম পাওয়া। সোনালি, খালি আমি সৌমিলি বলি, সোনালি আমাদের ফেডারেশনের পরিচয় আগেই দিয়ে দিয়েছি। এবার হচ্ছে স্বর্ণালী। আর গুড়িয়া স্বর্ণালীর ওটা, আচ্ছা স্বর্ণালীকে বলি। স্বর্ণালী হচ্ছে আমাদের কত্থকে প্রচুর রকমভাবে হেল্প করেছে। ও রীতি রকম, ও কলকাতায় থাকে, এবার বিশ্বভারতী থেকে নাচ নিয়ে ও মাস্টার্স কমপ্লিট করছে, সরি রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স কমপ্লিট করছে। ওরা এরকমই ভুলগুলো আমাকে ধরিয়ে দেয়, চাপলি। তো হচ্ছে যে ও কলকাতা থেকে এসে মানে সবাইকে আমি কোথায় কি বকি রে বাবা, ওরে বাবা রে এমন বকুনি, আমি থাম মানে থেমে যা, সেটা বন্ধু মানে কি হচ্ছে এটা। সে যেভাবে আমাদের মানে বেশি দিন হয়তো আসতে পারেনি, কিন্তু তার মধ্যেও যেভাবে আমাদেরকে হেল্প করেছে বলার না। তো ওর জন্য একটা স্পেশাল গিফট, আশা করি তোর কাজে লাগবে। ও আর একটা পরিচয় বলে রাখি, এটা আমার দিদির মেয়ে। ধন্যবাদ সবাইকে। একটু এসো। আচ্ছা একটু সোনালি একটু মাইক। আমাদের গলাটা এতটাই বিকট হয়ে গেছে বলার না। আচ্ছা আমি ওই আমার গার্জেন মাদের একটু ডাকবো, ভায়োলেট ড্রেস পরে যারা আছে তারা একবার এসো, এবং ভলেন্টিয়ার মায়েরাও এখনই একবার এসো। আমোদ কলা মন্দিরের নৃত্য প্রশিক্ষিকাকে সকল অভিভাবিকাদের পক্ষ থেকে উপহার, তাই তো? সকল অভিভাবিকা না, ছোট থেকে 3 বছর থেকে 30, 40, 50, 60 সবার তরফ থেকে আমাদের এই 3 মানে তিন গুরুর জন্য ছোট্ট উপহার। প্রত্যেকবারই ওরা এই অ্যারেঞ্জমেন্টটা করে। আমি বলি এটা কেন করিস, কিন্তু সত্যি এটা যে কতটা ভালো লাগার বা ভালোবাসার ছোঁয়া থাকে ফিল করার বলার না। আর এবার আমি একটুখানি, হ্যাঁ একটু এই যে আমার গার্জেন মায়েরা যারা এখন একদম প্রশিক্ষিকা মানে প্রশিক্ষণ নিয়ে একদম রেডি হয়ে গেছে, এই একটু স্ক্রিনে ছবিগুলো একটু প্লে করো। তো আমাদের এই যে ব্যাচ 1-এর মারা এরা, তো এটা হচ্ছে মধু। এখানে সবারই নাম করতে গেলে প্রচুর টাইম চলে যাবে, তো সেই খুব ছোটোর মধ্যে বলি এরা প্রত্যেকে প্রফেশনে যুক্ত আছে। কে সাজাচ্ছে, কেউ সাহা ব্রাদার সবাই চেনে, ঠিক আছে, ব্যবসা করছে, কেউ বিউটিশিয়ান, কেউ টিচার, এখানে কেউ ব্যাংকে আছে, মানে প্রত্যেকেই, কেউ অসাধারণ ভায়োলিন বাজায়। আর ওই যে সুইটি কোথায়, আমাদের ব্লগার, ঠিক আছে। তো তো মানে ও স্কুল টিচারের সাথে সাথে একটা বড় এনজিও চালায়। তো এদের জন্য জোরে হাততালি, যারা সব কিছু সেরে বাচ্চাদের টাইমে বাচ্চাদের নিয়ে আসে, নিজেদের টাইমে নিজেরা আসে, তো ওদের জন্য জোরে হাততালি। আর একটু ব্যাচ 2-এর মাদেরকে বলবো এসো, একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উস বাবা, সবাই এরকম এরকম ছবি দিয়েছে, মাগো আমি জানি না, শুধু ছবি পাঠাতে বলেছিলাম। তো এই যে এটা হচ্ছে সবাই।
তারা নাচ শেখে না, যতটা পেরেছি তৈরি করেছি। এবং এদের মানে অফিস শেষে এসে দিদি রাত্রি 7:30, দিদি 8টা, দিদি 8:30, কেউ বলে কি ওহো বাড়িতে রান্না করতে হবে, তো মানে এইসব ব্যাপারগুলো অন্যরকমই ব্যাপার একটা চলে। তো ওদের জন্য জোরে হাততালি। এবং সব থেকে বড় কথা যে এখানে দাদা ভাইয়েরা বসে আছেন এবং ফ্যামিলির লোকরা আছেন যারা ওদেরকে সাপোর্ট করেছেন। হয়তো সুপ্ত ইচ্ছে ছিল, আপনাদের জন্য পূরণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ বাড়ির সকলকে এবং আমার এই মায়েদের। জোরে হাততালি। আর কথা নয়, এবারে শুরু করছি পরবর্তী অনুষ্ঠান।